চারটি কারণে পিতার সম্পত্তি আর কন্যারা পাবে না। শত চেষ্টা করেও কন্যারা পৈতৃক সম্পত্তি আর তারা লাভ করতে পারবে না। এমনকি নতুন যে রেকর্ড আসছে, এই নতুন রেকর্ডেও কন্যারা এই চারটি গুরুত্বপূর্ণ কারণে তারা যেমন জমির মালিকানা লাভ করতে পারবে না, ঠিক তেমনইভাবে তারা যদি বিজ্ঞ আদালতেরও শরণাপন্ন হয়, যদি মনে করে যে আমাদেরকে ঠকানো হচ্ছে বা আমাদেরকে পূর্বে ঠকানো হয়েছে বা আমাদেরকে ভবিষ্যতে ঠকানো হতে পারে, এটা মনে করে তারা যদি মামলার দ্বারস্থ হয়, এমনকি মামলা করার মাধ্যমে তারা যদি মনে করে যে তাদের জমি তারা উদ্ধার করে নেবে বা ভাইরা না দিলেও তারা সেই জমি উদ্ধার করে নিতে পারবে, মূলত তারপরেও তাদেরকে ব্যর্থ হতে হবে। অর্থাৎ এই চারটি যে গুরুত্বপূর্ণ কারণ অবশেষে 1 জুলাই থেকে, যেটা ইতিমধ্যে বাংলাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে, যেহেতু সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে 30 জুনের ভিতরে অবশ্যই খাজনা পরিশোধ করতে হবে ভূমি মালিকদেরকে। যদি 30 জুনের মধ্যে খাজনা পরিশোধ না করে, তাহলে 1 জুলাই থেকে ভূমি মালিকদেরকে নতুন সুদের ভিত্তিতে বা নতুন হার নির্ধারিত যে হারে, সেখানে তাদেরকে খাজনা পরিশোধ করতে হবে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু একটা যেমন ভূমি মালিকদের ভিতরে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনইভাবে নতুন জরিপ বিডিএস রেকর্ড বা যেটা বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যেহেতু বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ভুল মালিকদের নাম অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, যারা লিগ্যাল এবং বৈধ মালিক শুধুমাত্র তারাই মালিকানা লাভ করবে। তাই সেক্ষেত্রেও একটা কারণে যদি কন্যারা বঞ্চিত হয়, তাহলে তাদেরকে আর অন্য কোনো উপায় থাকবে না, তারা চাইলে কি আর ওই সম্পত্তি উদ্ধার করে নিতে পারবে না। এটারও কিন্তু ব্যাপক একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তো অবশেষে আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে পরিপূর্ণভাবে আলোচনা করব। 1 নম্বরে যে কারণে মূলত কন্যারা পিতার সম্পত্তি লাভ করবে না, সেটা হচ্ছে অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে হয়তোবা কন্যা মায়ের সম্পত্তি সমান পাবে, পিতার সম্পত্তি অর্ধেক পাবে, এটা অনেকেই মনে করে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। আবার অনেকেই মনে করে যে পৈতৃক যে ভিটার সম্পত্তি বা বাড়ির যে সম্পত্তি, এই সম্পত্তি হয়তো কন্যারা পাবে না। এমনকি ব্যাংকে রাখা যে গচ্ছিত টাকা, সেই টাকাও হয়তো কন্যারা পাবে না, এটাই মূলত অনেকে মনে করে। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ হচ্ছে মুসলিম ফারাইজ অনুযায়ী পিতার সম্পত্তি পুত্র যেভাবে পাবে, আবার মায়ের সম্পত্তি পুত্র সেম একইভাবে পাবে। আবার পিতার সম্পত্তি কন্যা যে হারে পাবে, মায়ের সম্পত্তি ও কন্যা সেম একই হারে পাবে। অর্থাৎ পিতা এবং মায়ের সম্পত্তি পুত্র এবং কন্যারা 2:1 অনুপাতে পাবে। এখানে পৈতৃক ভিটার সম্পত্তি বা মাঠের সম্পত্তি, আবাদি জমি বা অনাবাদি জমি, এ ধরনের কোনো শ্রেণী কোনো বিষয় নাই। প্রত্যেকটা জমির উপরে সন্তান হিসেবে সবার অধিকার আছে। অনুপাত নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই অনুপাতের হারে সকলেই তারা তাদের অংশটা বুঝে নিতে পারবে। এখানে কোনোভাবেই তাদের অংশ থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কন্যারা যদি এমন হয় যে ওই কন্যা দেখা যাচ্ছে পিতার পূর্বে মারা গেছে, আর এটা যদি 1961 সালের পূর্বের আইন হয়, অর্থাৎ পূর্বের সময় হয়, যে ওই কন্যা পিতার পূর্বে মারা গিয়েছে, তখন ওই কন্যার সন্তান থাক বা না থাক, ওই কন্যার সম্পত্তি পাবে না বা তার প্রতিনিধিরা সম্পত্তি পাবে না। কিন্তু 1961 সালের 15 জুলাই যখন মুসলিম পারিবারিক আইনটা হয়ে গেল, এই মুসলিম পারিবারিক আইনের পরের ঘটনা যদি হয়, তাহলে যে কন্যা মারা যাচ্ছে পিতার পূর্বে, পিতা এখনও বেঁচে আছে কিন্তু কন্যা মারা গিয়েছে, সম্পদ ভাগই হয়নি, যেহেতু পিতা জীবিত আছে। এখন যে কন্যা মারা গিয়েছে তার কোনো সন্তান নেই, তিনি নিঃসন্তান, তাহলে এই কন্যার সম্পত্তি লাভ করতে পারবে না। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ 1961 সালে 15 জুলাইয়ের পূর্বের ঘটনা হলে কন্যার সন্তান থাক বা না থাক, সে সম্পত্তি পাবে না। আর 61 সালে 15 জুলাইয়ের পরের ঘটনা হলে কন্যা যদি নিঃসন্তান হয়, তাহলে আর সে সম্পত্তি পাবে না। কিন্তু সন্তান থাকলে, সে বেঁচে থাকলে তার পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি যতটুকু পেত, সেই পরিমাণ সম্পত্তি তার সন্তানেরাও পেয়ে যাবে। মুসলিম পারিবারিক আইনের এই বিষয়টি অনেকেই কিন্তু ফলো করে না, আর যে কারণে অনেক ভাইয়েরা আছে তারা বোনদেরকে ঠকানোর চেষ্টা করে, বা বোন মারা গেলে তার ভাগ্নেদেরকে ঠকানোর চেষ্টা করে, বা ভাই মারা গেলে ভাতিজিদেরকে ঠকানোর চেষ্টা করে। কোনোভাবে সুযোগ নেই, অবশ্যই তারা সম্পত্তি পাবে। তারা পিতা যেভাবে বেঁচে থাকলে পেত, সেই সম পরিমাণ সম্পত্তি এখন তারা পেয়ে যাবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে পিতা যদি জীবিত থাকা অবস্থাতেই সম্পত্তি তার অন্য সন্তানদের নামে রেজিস্ট্রি করে দেয়, তাহলে এখানে মেয়ের আর কিছু করার নেই বা কন্যার কিছু করার নেই। এটাও অনেকে মনে করে যে আমাদেরকে ঠকানো হয়েছে, আমরা মামলা করব, তাহলে আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করে নিতে পারবো। এটা কিন্তু এতটা সহজ নয়। যে ব্যক্তি মূল মালিক সম্পদের, সে যদি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি বিক্রয় করে দেয়, তাহলে আপনার এখানে তো কিছু করার নেই।
আপনি কন্যা হয়ে আপনার পিতার কাছ থেকে অবশ্যই একটা বিষয় আপনি দাবি করতে পারেন যে মুসলিম ফারাইজ অনুযায়ী যে নিয়ম আছে এই অনুযায়ী সম্পদ বন্টন হবে, আপনি এটা করেন না, এটা আপনি বোঝাতে পারেন। কিন্তু আপনার অগোচরে গোপনে যদি কেউ অন্যায় কাজটা করে, যদি সে তার কোনো ছেলেদেরকে সম্পত্তি রেজিস্ট্রি করে দেয় বা তাদের নামে রেকর্ড করে দেয়, তাহলে ওই কন্যা বা ওই মেয়ে সে সম্পত্তি পাবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে কারণ 3 নম্বর, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক পুত্র বা কন্যার হাতে তাদের পিতা মারা যায় বা মা মারা যায়, অর্থাৎ হত্যাকারী যদি হয়ে থাকে, যে ব্যক্তি যাকে হত্যা করছে এই হত্যা করার কারণে কিন্তু মনে রাখতে হবে সে সম্পত্তি পাবে না। অর্থাৎ এই যে কন্যা, আমরা যেমন ঐশী নামের যে মেয়েটির কাহিনী আমরা সকলেই জানি, ঢাকাতে একজন পুলিশ ইন্সপেক্টর ছিল, তার পিতার পিস্তল ব্যবহার করে এই ঐশী তার পিতামাতাকে হত্যা করেছিল। সে ছিল মাদকাসক্ত। তো মূলত এ ধরনের কোনো কুসন্তান যদি আপনারা বা আমরা যদি কেউ তৈরি করি এবং সেই সন্তানের হাতে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা মারা যাওয়ার পর ওই সন্তান সে আমাদের সম্পত্তি থেকে অটোমেটিকভাবে খারিজ হয়ে যাবে, এই সম্পত্তি সে পাবে না। তাই কোনো সন্তান যেন এমন বিপদগামী না হইতে পারে, এটা নিশ্চিত করার জন্য অবশ্যই আগে থেকে আমাদেরকে সচেতন হতে হবে। যেমন আমাদের দুনিয়াদারের শিক্ষা তাদেরকে প্রদান করব, ঠিক পাশাপাশি তাদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষাও প্রদান করব। পরকালীন জীবনে যে আমাদের এই দুনিয়ার কাজের জন্য জবাবদিহি করতে হবে, এটার আলোকে তাদেরকে আমরা পরিপূর্ণভাবে শিক্ষায় শিক্ষিত করব। তো এই বিষয়টি কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে আমাদের অবশ্যই ঐশীর মতন ঘটনা কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গিয়েছে। এখন পরিবারে অশান্তি, এখন কেউ কারো কাছে নিরাপদ নাই, পিতামাতার কাছে সন্তান নিরাপদ নেই। যেমন গতকালকে একটা নিউজ দেখলাম, এক ভণ্ড শয়তান, তার সন্তান মাত্র 2 মাস বয়স, কান্নাকাটি করছে, কান্না থামছে না বলে সে রাগ করে আছাড় মেরে সন্তানকে মেরে ফেলেছে। নিষ্ঠুরতার এক কালো থাবা আমাদের উপরে যেন সে বসেছে, জেকে বসেছে, আইএমএ জাহিলিয়াতকেও হার মেনেছে। তো সব মিলে এই সময় আমাদেরকে সচেতন হতে হবে, সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা প্রদান করতে হবে। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ যে কারণ, সেটা হচ্ছে অনেকে দেখা যায় ধর্মান্তরিত হয়। এখন অহরহ কিন্তু মুসলিমদের ভিতরে ধর্মান্তরিত হওয়ার একটা যে টেন্ডেন্সি, এটা চলে এসেছে। পূর্বে ছিল কিন্তু এতটা মহামারীর মতন ছিল না। এই মুহূর্তে মুসলিমদের ভিতরে একটা মহামারীর মতন ধর্মান্তরিত হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো এভাবে যদি কেউ ধর্মান্তরিত হয়ে যায়, তাহলে কিন্তু সে ধর্মান্তরিত হয়ে যাওয়ার কারণে আর সম্পত্তি লাভ করতে পারবে না। মনে রাখতে হবে সে অবশ্যই এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে। আর অনেক ব্যক্তি আছে তারা নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির বয়স, যেদিন থেকে সে নিখোঁজ হয়েছে, যদি তার 90 বছর বয়স হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে সে মারা গেছে। এর বিরুদ্ধে যদি সে ফিরে না আসে, তাহলে নিখোঁজ হওয়া ব্যক্তিও সম্পত্তি থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ কারণগুলো ছাড়া অন্য কোনো কারণে পিতা বা মায়ের সম্পত্তি থেকে কন্যাদেরকে বঞ্চিত করা যাবে না। কেউ যদি বলে যে ভিটার সম্পত্তি, বাড়ির সম্পত্তি আমার পিতা আমার জন্য 10 শতক রেখে গিয়েছে, এই 10 শতক সম্পত্তি আমি একা নেবো, এখানে তোমার কোনো ভাগ দেব না, মনে রাখবেন এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। অর্থাৎ এই ভিটার সম্পত্তিতে একজন ভাইয়ের যে হক আছে, কন্যারও সেম তার যতটুকু ফারাইজ অনুযায়ী সেই পরিমাণ হকটা তার আছে, অর্থাৎ সে পাবে। তাই স্থাবর বা অস্থাবর সম্পত্তি হোক, প্রত্যেকটা জায়গাতে পুত্র কন্যা উভয়ের অংশ আছে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। অবশ্যই তারা তাদের সম্পত্তি পাবে, সেটা বিডিএস রেকর্ডেও পাবে, 1 জুলাই থেকেও পাবে, সব সময়ের জন্য। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনেও তাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করে দেওয়া হয়েছে।